ওয়্যারলেস সিগন্যাল অ্যানালাইসিস গ্যাজেটের আজকের ভিডিওতে আমরা দেখাবো যে হ্যান্ডশেক.পিক্যাপ যে ফাইলটা আছে এইটা কিভাবে আমরা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে খুব ইজিলি ক্র্যাক করে রাউটারের যে পাসওয়ার্ড আছে সেটা বের করতে পারি। তো গত ভিডিওটা অবশ্যই দেখে নেবেন কিভাবে আমরা হ্যান্ডশেক ফাইলটা ক্যাপচার করেছিলাম। তো ওই ক্যাপচার করা ফাইলটাই মূলত আজকে আমরা ক্র্যাক করে দেখাবো। তো প্রথমে আমি যদি আমার ফাইল ম্যানেজারে যাই, যে কোনো একটা ফাইল ম্যানেজার নিয়ে যাবেন, তো ওইখানে আপনি দেখবেন যেটা আপনি ডাউনলোড করেছেন। তো আমরা এইটা হ্যান্ডশেক.পিক্যাপ, এইটা যে কোনো নাম থাকতে পারে, যেমন হ্যান্ডশেকের জায়গায় ক্যাপচার.পিক্যাপ, আমাদের মূল যেটা সেটা হচ্ছে .পিক্যাপ, এইটা সেম রাখতে হবে। আর যে কোনো নাম আমরা রিনেম করে দিতে পারি, এটা ক্যাপচার হতে পারে, আবার হ্যান্ডশেক, যে কোনো নামে আমরা এটাকে সেভ করতে পারি, এই যে ফাইলটা। তো এখন এই ফাইলটাকে আমরা কিভাবে ক্র্যাক করব? এইটা ক্র্যাক করার জন্য আমাদের একটি পাসওয়ার্ড ডিকশনারি লাগবে, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন p.txt। তো এইটার মধ্যে এটা যদি আমি ওপেন করে দেখাই, এখানে অসংখ্য এরকম পাসওয়ার্ড লিস্ট দেওয়া আছে, প্রায় এখানে 4000-এর উপরে পাসওয়ার্ড দেওয়া আছে। তো এই পাসওয়ার্ডগুলো হচ্ছে কমন পাসওয়ার্ড, মানুষ সচরাচর যে পাসওয়ার্ডগুলো তাদের রাউটারে ইউজ করে থাকে। তো এরকম ডিকশনারি বা আপনার যদি আরও অনেক বড় ডিকশনারি থাকে সেটাও আপনি ইউজ করতে পারেন, আমি ছোট ডিকশনারির মাধ্যমে দেখাবো তো কিভাবে এটাকে ক্র্যাক করতে হয়। তো গত ভিডিওতে তো আপনারা দেখছেন এই যে হ্যান্ডশেক.পিক্যাপ ফাইলটা কিভাবে ক্যাপচার করতে হয়। তো এখন এটাকে ক্র্যাক করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, এই যে অ্যাপসটা আছে এই অ্যাপসটার প্রয়োজন পড়বে। তো এই অ্যাপসটা আপনি কোথায় পাবেন? #suite.dorid লিখে আপনি গুগলে সার্চ করবেন। সার্চ করলে আপনারা এখানে গিটহাব থেকেও ডাউনলোড করতে পারবেন, আবার যদি চান যে এখান থেকে ডাউনলোড করবেন, এটার যে ওয়েবসাইট আছে ডাউনলোডে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা যে অ্যান্ড্রয়েড ভার্সন এইটার উপরে ক্লিক করবেন। প্রথমটা ক্লিক করলে এই যে অপশন পেয়ে যাবেন, এইখান থেকে আপনারা দুইটা অপশন পাবেন। একটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, প্রথমটার সাথে সাথে আপনি ক্লিক দিলেই এইটা এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে যাবে। আমার এখানে অলরেডি ডাউনলোড করা আছে, আপনি এই ডাউনলোডে ক্লিক করবেন বা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। আর সেকেন্ডটা হচ্ছে আপনি যদি গিটহাব থেকে ডাউনলোড করেন, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনি গিটহাবে চলে আসবেন। তো এখানে এসে আপনি জাস্ট এইটার উপরে ক্লিক করলেই আপনি এখানে ডাউনলোড লিঙ্কটা পেয়ে যাবেন, এই যে #suite.dorid APK, এটার মধ্যে ক্লিক করলে আপনার কিন্তু এই যে ডাউনলোড হওয়া শুরু করে দিবে। তো ডাউনলোড করে যে কোনো এক জায়গা থেকে ডাউনলোড করে আপনি এটাকে আপনার ফোনে ইনস্টল করে নেবেন। তো ফোনে ইনস্টল করার পরে যখন আপনি এটা ওপেন করবেন, আপনার এরকম একটা ইন্টারফেস এখানে আসবে, আপনি ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিয়ার অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিয়ার অ্যাকাউন্টে ক্লিক করার পরে এটা চলে যাবে। তো এইখানে দেখেন LM আছে, এটাকে আপনি যে কাজটি করবেন, এখান থেকে WPA-PSK এইটা সিলেক্ট করবেন। এই যে দেখতে পাচ্ছেন WPA-PSK সিলেক্ট করলাম। আর এইখানটায় ক্যারেক্টারের জায়গায় ওয়ার্ড লিস্ট সিলেক্ট করবেন। ওয়ার্ড লিস্টটা সিলেক্ট করার পরে এখন আপনার যে কাজটি করতে হবে, এই যে এইখানটায় ওয়ার্ড ফাইলের এখানে আমাদের যে p.txt ফাইলটা আছে, আপনারা এইখানে যে পাসওয়ার্ড লিস্ট আছে এটাও ব্যবহার করতে পারেন। আবার যদি আপনি নতুন করে অ্যাড করতে চান, যেমন আমাদের যে 4500 পাসওয়ার্ডের লিস্টটা আছে, ওইটা আমাদের ফোন মেমোরিতে আমরা p.txt আকারে রাখছি। তো এটা আমরা সিলেক্ট করে নিলাম। তো এখন আমাদের এখানে দেখেন ওয়ার্ড ফাইল যেটা আছে এটা কিন্তু এখন p.txt নামে আছে, দেখেন p.txt। তো আমাদের এই কাজটা হয়ে গেল। এখন আমাদের যে কাজটি করতে হবে, এইখানে ক্লিক করতে হবে, ইম্পোর্টে ক্লিক করতে হবে। ইম্পোর্টে ক্লিক করার পরে আপনার যদি এটার কোথাও পারমিশন চায়, স্টোরেজ পারমিশন, আপনি পারমিশনটা দিয়ে নেবেন। পারমিশনটা দেওয়ার জন্য আপনি এখান থেকেও চাইলে দিতে পারেন। এই যে অ্যাপ পারমিশনে গিয়ে যদি কোনো পারমিশন চায়, এটার মধ্যে নর্মালি কোনো পারমিশন চায় না, যদি চায় আপনারা দিয়ে নেবেন। তারপরে আপনারা জাস্ট এখানে ইম্পোর্টে ক্লিক করবেন। আপনার ফোন মেমোরির যেইখানটায় আপনি এই ফাইলটা রাখছিলেন হ্যান্ডশেক ক্যাপচার, এই যে দেখতে পাচ্ছেন যে কোনো নামে থাকতে পারে, জাস্ট লাস্টে ফলো করবেন .pcap আছে কিনা, এইটা হলেই হবে। জাস্ট এটাকে সিলেক্ট করবেন। এটাকে সিলেক্ট করলে যদি ফাইলটা ভ্যালিড হয়, অনেক হ্যান্ডশেক ফাইল আছে যেগুলো ভ্যালিড না, যদি ভ্যালিড হয় তখন এখানে ইউজার অ্যাডেড 1 লেখা আসবে। আর এইখানে ফরম্যাট WPA-PSK এটা 1 লেখা আসবে, এই অ্যাডেডের এখানে 1 পাবেন। দিয়ে আমরা ওকে ক্লিক করব। ওকে ক্লিক করলে আমরা যেই রাউটারের হ্যান্ডশেকটা
ক্যাপচার করেছিলাম ওই রাউটারের নামটা এখানে শো করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর পাসওয়ার্ডের জায়গায় হোয়াট চিহ্ন আছে। তো যদি পাসওয়ার্ডটা ক্র্যাক করতে পারে, এই হোয়াট চিহ্নগুলো রিপ্লেস হয়ে ওই পাসওয়ার্ডটা এখানে দেখা যাবে। তো এখন আমাদের ডিকশনারিও সেট করা হয়ে গেছে, সব কিছু সেট করা হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব, এটাকে রান করব। তো রান করতে আমরা এই যে প্লে বাটনটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই এইটা 1 থেকে 2 সেকেন্ড টাইম নেবে কম্পাইল হওয়ার জন্য। কম্পাইল হইলে আপনারা দেখবেন এইটা রান হয়ে গেছে। তো রান হয়ে গেলেই আপনি যদি এই হ্যাশের এইখানে যান, যদি ক্র্যাক হয়ে যায় তখন আপনার এরকম রেড কালার আসবে আর পাসওয়ার্ডটা এখানে শো করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটা কিন্তু আমরা পেয়ে গেছি। তো এইভাবেই আপনারা যে কোনো রাউটারের পাসওয়ার্ড কিন্তু ক্র্যাক করতে পারবেন এই হ্যান্ডশেক ক্যাপচার করে এবং এইটার মাধ্যমে ক্র্যাক করে। এই যে দেখেন আমরা যদি এখানে যাই, এখন কিন্তু রেড কালার চলে আসছে এবং পাসওয়ার্ডটা আগে কিন্তু হোয়াট চিহ্ন ছিল, এখন কিন্তু ওইটা রিপ্লেস হয়ে আমাদের রাউটারের যে পাসওয়ার্ডটা সেটা কিন্তু চলে আসছে। এই পাসওয়ার্ড দিয়েই কিন্তু আমরা রাউটারের সাথে কানেক্টেড হতে পারবো। তো এই যে দেখেন আমি ফরগেট করে দেখাচ্ছি। যে পাসওয়ার্ডটা আমরা পাইলাম সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটি কিবোর্ডের কম্বিনেশন। তো আমরা যদি এখানে পাসওয়ার্ডটা দেই, 100% দেখেন কানেক্টেড হয়ে গেছে। 100% অ্যাকুরেট পাসওয়ার্ডটাই আপনাকে ম্যাচ করে এখানে দিতে পারবে। আর এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ওয়ার্ড লিস্টে যে পাসওয়ার্ডগুলো আছে এইটার সাথে ম্যাচ করে কিনা। আর যেটা ইনক্রিপ্টেড পাসওয়ার্ড, হ্যান্ডশেক, পিক্যাপ, এই দুইটা আপনার এই হ্যান্ডশেক যে ফাইলটা আছে এইটার ভিতরে যে পাসওয়ার্ডটা আছে ওই পাসওয়ার্ড আর যদি আপনার এই ডিকশনারির পাসওয়ার্ড ম্যাচ করে তখনই শুধুমাত্র আপনার এটা ক্র্যাক হবে। এখানে অনেক বড় বড় ডিকশনারি ব্যবহার করা যায়, যার যেটা প্রয়োজন সেটা আপনারা ব্যবহার করে নেবেন বা গুগল থেকে ডাউনলোড করে বিভিন্ন প্রকার ডিকশনারি আপনারা পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।